দেবেন কিছু আমাদের আজকে যেটা কথা ছিল লাস্টে মেসেজ দিয়েছিলাম আমি আপনাদের একটা মনে আছে হ্যালো ওই যে রাতের বেলা একটা মেসেজ দিয়েছিলাম সেটা হচ্ছে গেল কই এই 1000টা লিঙ্ক বিল্ডিং আর এসিও ক্লার্ক নিয়ে আচ্ছা এসিও ক্লার্কটা তৈরি করছেন কে কে হ্যালো এসিও ক্লার্কের কাজটা তৈরি করছেন কারা কারা একজনও কি আমার করেছেন দুইটা সার্ভিস হয়েছে, একটা পেন্ডিং হয়েছে আর একটা অ্যাপ্রুভ হয়েছে। আলহামদুলিল্লাহ একটা পেন্ডিং হয়েছে আর একটা অ্যাপ্রুভ হয়েছে যাক ঠিক আছে সো অ্যাটলিস্ট আমার আজকের মধ্যে একটা সবারই লাগবে বুঝতে পারছেন একটা আমার সবারই লাগবে এই হিসেবে আর এই তো কারণ কি অফিস থেকে আমাকে বলে দিছে সবাইয়ের সাথে আমার কথা বলানোর ব্যবস্থা করে দাও আমি হচ্ছে সবাইকে জানাবো ইয়ার ব্যাপারে ওই যে পৃথিবী স্যার বললো ফোন দিয়া যে ইয়ার ব্যাপারে এই রিভিউ ওইটার ব্যাপারে অ্যান্ড এসিও ক্লার্কে হচ্ছে আপনাদের এত বেশি না এটা ছোট একটা প্রাইস বাট এটাতে প্রত্যেকটা ধরেন সালেহ আপু বা ওই যে ফয়সাল ভাই যে সে আর ইয়াতেই ইন্টারেস্ট না ফ্রিল্যান্সিংয়ে ইন্টারেস্টেড না মানে আমাদের সাথে হয়ে কাজ করতে আর্নিং করতে ইন্টারেস্টেড বাট ওই ওনাদেরও ধীরে ধীরে রিভিউ নেওয়াই দিবে এই হচ্ছে কাহিনী সো দরকার আসলে বুঝতে পারছেন তো এইটা হচ্ছে এসিও ক্লার্কে ইয়াতে কেউ বাদ দিতে পারবে না এটার সিরিয়াসনেসটা হচ্ছে এরকম আজকের ক্লাস নাম্বারটা কত আপু হ্যালো আজকে 54 মেবি। আচ্ছা ঠিক আছে 54 ধরলাম 9:30 থেকে 11:30 আজকে ওই ব্যাচেও লেটে শুরু করবো 11টা আজকে 28 তারিখ জি 28 তারিখ আছে। জি ভাইয়া বলেন মানে আমার এই ফাইবারের গিগটা টোটাল রেডি হয়ে গেছে, জাস্ট আজকে আপলোড করে দেব। আর ওইটি আপনার একটু চেঞ্জ করে ওই এসইও এসিও ক্লার্কে ক্লার্কটা দিয়ে করে দেবো দেন আজকের থ্যাংক মধ্যে। ইউ থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ ফাইবার এসিও ক্লার্করা জানে যে ফাইবারের সার্ভিসগুলো আপনারা এখানে রেগুলার সেল করতেছেন তো এর জন্য কিছু বলে না বাট হচ্ছে স্প্যামিংটা আচ্ছা, হচ্ছে ওরকম ওই যে বললাম ওইটাই ওকে একটু ঘুরে ফিরে দিন। হ্যাঁ। আজকে একটা রিপোর্ট আপনাদের দিয়ে দিব এই রিপোর্টটা আপনারা যদি পারেন পড়েন কারণ কি এই যে এইভাবে হচ্ছে প্রিমিয়াম সার্ভিসগুলো এরকম রিপোর্ট তৈরি করে বুঝছেন একটা এই এসিও রিপোর্ট একটা ওয়েবসাইটের এসিও রিপোর্টটা কীরকম হইতে পারে সেটা হইতে পারে 32 পেজের বুঝছেন এই যে ধরুন bdjobs.com তাদের আমি উ র্যাঙ্ক থেকে একটা রিপোর্ট তৈরি করছি অনেক সিম্পল বুঝছেন অনেক সিম্পল সো ওরা আসলে এটা চেক করে আপনাকে বলে দিচ্ছে এটার ভিতরে এসিওটা কত পার্সেন্ট হয়েছে কত পার্সেন্ট আরও বাড়ানো যায় সো ওদের হিসাবে হচ্ছে এসিও রিপোর্টটায় যে এদের মার্কস হচ্ছে 64 উ র্যাঙ্কে এটা যদি 40-এর নিচে থাকে সেটা হচ্ছে তার মানে হচ্ছে র্যাঙ্ক হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট এসিও চেকার টুল বলতে পারেন আমরা তো কতগুলো জানি এইচরেফ স্যামরাশ মস সেরকম র্যাঙ্কও একটা এক্সট্রিম ফিচারের সফটওয়্যার সো এই সফটওয়্যারটা আসলে ইজিয়ার ওয়ে টু এসিও ওই ওরকমই ফ্রি ট্রায়াল হয়তো বা 5-6 দিনের থাকতে পারে বা 1 সপ্তাহ বা 1 মাস সর্বোচ্চ বাট এরপরে হচ্ছে ওই ইয়াটাই তৈরি করতে হয় তো এইটা ফার্স্টের রিপোর্টটা এটা সবার লাস্টে দেখাবো তারপর হচ্ছে সেকেন্ডে প্রথমে আমি জিজ্ঞেস করব যে ইন্ডিভিজুয়ালি সবাইকে এসিও ক্লার্কের গিগগুলো তৈরি হয়েছে কিনা রায়হান আপু আপনার দুইটা হয়েছে সার্ভিস হ্যালো আচ্ছা মালিহা আপু আপনার দুইটা সার্ভিস তৈরি হয়েছে না একটা হ্যাঁ স্যার, যে বললাম যেটা মানে দিছি কিন্তু ওরা এখনো অ্যাপ্রুভ করেনি আর আচ্ছা কি। আচ্ছা অ্যাপ্রুভ করলে তারপর হচ্ছে গিয়ে ইয়া হবে আর না অ্যাপ্রুভ করলেও মেল দিবে সো মেলটা একটু চেক করে দেখবেন হ্যাঁ আচ্ছা এবার আসতেছি জি। রাকিবুল হাসান রাকিব ভাই আপনি কি মেসেজ পাইছিলেন গতকাল হ্যালো না ভাইয়া, দেখিনি। দেখেন নাই এসিও ক্লার্কের গিগ তৈরি করতে পারবেন সার্ভিস হ্যালো
জি জি ভাই পারবো। পারবেন? তাহলে আজকের মধ্যে তৈরি করতে হবে ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে। আর শাহিন ভাইয়া, আপনি তো হচ্ছে ফাইবারটা একটু তাড়াতাড়ি করে ভাই, আজকে কালকের মধ্যে যেমনি পারেন, কালকে না আজকের মধ্যেই যেমনি পারেন সন্ধ্যার আগে একটা বা দুইটা তৈরি করে ফেলেন। মানে আজকে কোনো ছুটি নেই, আজকে আপনাদের প্রচুর কাজ দিব, কাজগুলো করতে হবে। আর সিনথিয়া আপু, আজকে ভাই একটা হয়ে যাবে, আজকে একটা হয়ে যাবে, দুইটাই হয়ে যাবে, মানে এসও ক্লার্ক একটা গিগ দিয়েই দুইটাতে চালা দিব। আর বাকি একটাই 2-3 দিনের মধ্যে হয়ে যাবে আচ্ছা আরেকটা গিগ। সিনথিয়া আপু, হ্যালো। জি ভাইয়া। এসিও হ্যাঁ, এসইও ক্লার্কে অ্যাকাউন্ট দিচ্ছি কিন্তু গিগ তৈরি করা হয় নাই। গিগ কি ভাইয়া ফাইবারের মতো করে তৈরি করতে হবে? মানে ইমেজ একদম সিম্পল, ফাইবারেতে একই একই গিগ আমি ঠিক একই একই একদম, এটার মধ্যে কোনো তফাৎ নাই, সেম। জাস্ট এই যে সেলে, আচ্ছা, হে আমার কোনো মানে হয়? জাস্ট আপনাকে কি করতে হবে, প্রোফাইলে আসতে হবে, সেলার সেল সেলে সার্ভিস, সব সময় সেলার সেল সেলে সার্ভিস। আর যদি গিগ তৈরি হয়ে যায় তখন সেলার ম্যানেজ মাই সার্ভিসেস, ওইখান থেকে দেখতে পারবেন টোটাল কয়টা ভিউজ হয়েছে। সো ইদানিং ভিউটা কমতেছে। প্রথম অবস্থায় প্রথম দিনে ছিল 80টা, এখন ওই একদিন গ্যাপের পরে এখন হচ্ছে 104টা, 24টা বাড়ছে। হোয়াট এভার, আমি তো ভিডিওই দেই নেই। আচ্ছা যাই হোক, ভিডিও দিছি বাট ওটা ভালোভাবে দেওয়া হয় না, এই আর কি। আচ্ছা, তো এসিও ক্লার্কে গিগগুলো তৈরি করে ফেলেন প্লিজ। এখন আমি তো আপনাদের প্রত্যেকটা ধরে গিগ বানাইতে পারবো না, বাট এটা আপনাদের নিজেদের কাজ, নিজেরা করে ফেলবেন। বিকজ এইখান থেকে আপনারা একটা রিভিউ এমনিই পাবেন, এরকম একটা কথা শুনতেছি, মানে শিওর না, বাট এরকম কিছু একটা। আচ্ছা, তো এসিও ক্লার্কের বিষয়টা গেল, এবার আসতেছি ভিডিওর ব্যাপারে। আচ্ছা, রায়হান আপু, হ্যালো। রায়হান আপু যদি না থাকে ওই জি। আচ্ছা আচ্ছা, আপু আরিফ ভাইয়াকে একটু বলেন আসার জন্য। ভাইয়া ওর একটু লেট হবে, অফিসে ঢুকতে একটু লেট হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে আসবে ভাইয়া। ওকে ওকে, ঠিক আছে। জি। এইটা হচ্ছে আপু ড্রাফট গিগ, তাই তো আপু? হ্যালো। স্যার না না, এখন তো আচ্ছা আচ্ছা আচ্ছা, আমারটাতে ওকে দেখাচ্ছে ওকে যে ওকে। মানে পাবলিক আর কি, কিন্তু বুঝতেছি না আর কি যে না এখনো না না, এটা যেহেতু ইমেল ড্রাফট, এখনো ওটা ওই যে গিকের স্ট্যাটাসটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে দেখাবে যে অ্যাক্টিভ। এই যে এখানে আসতেছে না, তার মানে হচ্ছে এখন অ্যাক্টিভ হয় নাই, জাস্ট ওইটা ড্রাফট হয়ে আছে। যদি থাকে গিগ অ্যাক্টিভ, তাহলে এই যে প্রোফাইলে এই যে সার্ভিসেস ওয়ান, এখানে একটা ওয়ান লেখা আসবে এইভাবে। তো আচ্ছা, সমস্যা নাই, আপনাদের ওই এসিও ক্লার্কটা একটু রিভিউ নেয়, রিভিউ নিতে সময় নেয়। আচ্ছা যাই হোক, এর জন্যই বলছি তাড়াহুড়া করে তৈরি করে ফেলেন, ওটাতে আগে রিভিউ করুক, পরে আস্তে 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 সেটা ইয়া করুক, ইমপ্রুভ হোক বা র্যাঙ্ক হোক। আচ্ছা, এবার আসতেছি আমরা, আজকে একটা জাস্ট সিম্পলি একটা কাজ দেখে ফেলবো। অ্যাডভান্স অ্যাক্সেসের মধ্যে র্যাঙ্ক, র্যাঙ্কে চলে যাব, আর উবার সাজেস্টের ইয়াটা প্রিমিয়ামটাও দেখাবো। একই, ওটার মধ্যে বেশি একটা ঝামেলাবাদী কিছু নাই, হ্যাঁ। আর এখান থেকে হচ্ছে বঙ্গীয়, বঙ্গীয়র কি কয়েকটা ভিডিও দিয়ে দিব, দেখবেন। ভাইয়া, জি, ভাইয়া ওই যে আমাদের টেকনিক্যাল ইস্যুটা কি দেখানো যায় যে কিভাবে করে? এই যে চোখের সামনে এখনই চলতেছে টেকনিক্যাল এসিও। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর এই টেকনিক্যাল থ্যাঙ্কস। এসিওতে কনসালটেন্টরাই ম্যাক্সিমাম, এরা হচ্ছে রিপোর্ট করে, রিপোর্টগুলো এরকমভাবে প্রোভাইড করে, স্পাইফু, র্যাঙ্ক, এইভাবে। এখন টেকনিক্যাল এসিওর যে কাজগুলা, অন পেজ এসিওর, হুম হ্যাঁ, হুম। ওগুলা যদি ইয়ার ভিতরে যে করেন, ওয়েবসাইটের ভিতরে যে করেন, তাহলে সেটা হচ্ছে কমপ্লিট। বাট হ্যাঁ উপরের ঠিক। লেভেলে হচ্ছে মানে আপনি জাস্ট বললেন যে তোমার এই এই জায়গায় প্রবলেম, এই এই কাজগুলা দেখাচ্ছি, দেখেন। এই হচ্ছে আমার র্যাঙ্ক, আচ্ছা যাই হোক, র্যাঙ্কটা আসুক আগে। ওকে, সো র্যাঙ্কের ড্যাশবোর্ডটা এরকম থাকে। তো
এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করার পর দুইটা অপশন, একটা হচ্ছে রিভিউস, একটা হচ্ছে প্রজেক্টস। সো রিভিউসের মধ্যে কি পাবেন? হোম পেজ রিভিউ, অফ পেজ অ্যানালাইসিস, হোয়াইট লেভেল, পিডিএফ রিপোর্টস। সো এটার মধ্যে এইটা। আর আইডিয়াল টু ইমপ্রুভ অ্যান্ড মেনটেন এ ওয়েবসাইটস হেলথ ওভার টাইম অ্যান্ড ক্লাইম সার্চ র্যাঙ্কিং, মানে এটা হচ্ছে টাইম টু টাইম সে আপনাকে ইনফরমেশন দিবে, এবং এটার প্রজেক্টটা সবসময় আপনি ইনফরমেশনটা 1 সপ্তাহ বা 10 দিন বা 5 দিন যেভাবে চান সেভাবে সেইগুলো দেখবে। কিভাবে? টেকনিক্যালি সাইটের ভিতরে সে ক্রলিং করবে, প্রতিটা পেজ ক্রলিং করে সে এগুলোর ইনফরমেশনগুলো জমা করবে, ইন্টারনাল পেজের রিভিউগুলো দিবে, কিওয়ার্ডগুলো ট্র্যাক করবে, কম্পিটিটিভ অ্যানালাইসিস, মানে এটা হচ্ছে টাইম টু টাইম ভ্যারি করবে। আর এটা হচ্ছে ফুল ওভারভিউ বা রিভিউ একটা দিয়ে দিবে। আপনি যদি ক্রিয়েট রিভিউতে যাই, এখান থেকে ক্লিক করে এন্টার একটা ডোমেইন নেম, এখানে একটা ডোমেইন নেম যাবে, সে আমি ধরেন এইটাই নেই, এখান থেকে এটা কপি করি, কপি করার পর এখানে পেস্ট করে দিই, দেন ক্রিয়েট রিভিউ। ওকে, সো এটা হচ্ছে একদম 66। তার টাইটেল ট্যাগে একটু আছে 56টা ক্যারেক্টার্স, টাইটেল 56টা ক্যারেক্টার্স। এখানে ওদের রিপোর্টটা আমরা ডাউনলোড করে নিই, তারপর আমরা এখান থেকে বুঝতে পারবো। এই যে তারা হচ্ছে অন পেজের কন্টেন্ট, ইন্ডেক্সিং, মোবাইল, স্ট্রাকচার ডাটা, সিকিউরিটি, পারফরমেন্স, টেকনোলজিস, ব্র্যান্ডিং, ডোমেইন, আর অফ পেজে এই কটা অপশন তারা বলবে। তো অনেকগুলো ইনফরমেশন তারা দিতেছে, আমরা এখান থেকে ডাউনলোড পিডিএফ করলেই জাস্ট বায়ারকে এটা দিয়ে দিব। এটাই হচ্ছে টেকনিক্যাল এসইও আপার পার্ট। অ্যান্ড এইগুলো যদি আপনি সলিউশন করে দেন, যে কন্টেন্টে এই এই জায়গায় প্রবলেম, এগুলো পড়তে হবে, পড়া হচ্ছে আপনি নিজে তখন সলভ করার জন্য একটা আইডিয়া না একটা আপনি একটা না একটা আইডিয়া পাবেন। এগুলো কাজ করা তো জটিল কিছু না, বাট এই যে রিপোর্টটা দিছে এই রিপোর্ট অনুযায়ী আপনাকে তাকে সার্ভিসটা দিতে হবে। কোনো মানে হয় ডেস্কটপ? ওকে, সো এখানে 33 পেজের একটা রিপোর্ট, ইন্ট্রোডাকশন থেকে শুরু করে এই যে এগুলো দিছে। সো এটা হচ্ছে লো ইম্প্যাক্ট, মিডিয়াম ইম্প্যাক্ট, হাই ইম্প্যাক্ট। আর এগুলো সলভ করার যে ম্যাথোডোলজি সেগুলো হচ্ছে ভেরি হার্ড টু সলভ, আর ইজি টু সলভ। সো এই আইকোনোগ্রাফিক দিয়েও এগুলো বোঝাচ্ছে পাস্ট, ইমপ্রুভ করা যাইতে পারে, ইরোর্স আছে, আর ইনফরমেশনাল কিছু কথাবার্তা এখানে বলতেছে। সো এই যে টাইটেল ট্যাগে হচ্ছে ভেরি ইজি টু সলভ, টাইটেল ট্যাগ যথেষ্ট ভালো। এখানে মেটা ডিসক্রিপশনও ঠিক আছে, এই যে এখানে টিক মার্কগুলো দেখলেই বুঝতে পারবেন। অ্যান্ড দেখেন এইখানে কিন্তু কিছু কথা বলছে, হ্যাঁ। সো এই কথা গেল কই? সো এই যে এটা কিভাবে উপরে উঠানো যায় সেই সম্পর্কেই কিন্তু কথাগুলো বলতেছে। দেন ডেস্কটপ ভার্সন অ্যাড দিলে আসলে কীরকম আসবে সেটাও বলতেছে। রিপ্রেজেন্টেশন অফ হোয়াট ইউর টাইটেল ট্যাগ অ্যান্ড মেটা ডিসক্রিপশন উইল লুক লাইক ইন গুগল সার্চ রেজাল্ট ফর বোথ মোবাইল অ্যান্ড ডেস্কটপ ইউজার্স। গুগল অ্যান্ড ডেস্কটপ ইউজারে এখানে আপনাকে সার্চ দিলে কীরকম লাগবে এটাও দেখাচ্ছে। দেন হেডিংস, ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং, হেডিং দেখাবে, কন্টেন্টগুলো অ্যানালাইসিস করে দেখাবে। এখন এইটা আমি বলতে পারি যে এটা আপনারা যদি খুঁটায় পড়তে পারেন তাহলে আপনারা এসইও অফ পেজের আর অন পেজের সব কিছুই টেকনিক্যাল এসইও A to Z সবই বুঝতে পারবেন আসলে এগুলো কীভাবে কাজ করতেছে। যে জায়গাগুলো বুঝবেন না, ঠিক আছে, যেমন ট্যাপ টার্গেটটা কি, ওভারল্যাপিং টার্গেটটা কি, কে কাকে ব্যাকলিঙ্কের জন্য টার্গেট করছে, ওভারল্যাপিং সেইটা করে, সেটা হচ্ছে আপনারা একটু তারপর এএমপি, অ্যাক্সিলারেটেড মোবাইল পেজ, এএমপি আছে কি না, উই ডিডেন্ট ফাইন্ড এএমপি অন ইউর পেজ। ধরেন আমি যদি এখানে বলি এএমপিটা হচ্ছে এরকম বিবিসি, হ্যাঁ, বিবিসির হোম পেজে ক্লিক করি। আচ্ছা, আমি
নর্মাল যে কোনো একটা বিবিসির সামনে একটা নর্মাল দেন ভোরের ডাক। আচ্ছা, সো দেখেন, আচ্ছা এটা আগে লোড হয়ে আসুক। সার্চ রেজাল্টে বিবিসি আসতে সময় নিতেছে, দেখেন কত সময় কাটতেছে। আচ্ছা যাই হোক, আমি আবার রিলোড দিই দরকার হলে, বাট সময়টা যাতে কমুক। ভোরের ডাক লিখে সার্চ করলাম, অনেক তাড়াতাড়ি আসলো। আর এখানে বিবিসি লিখে সার্চ করছি, কত বেশি টাইম লোড নিচ্ছে। তার মানে এই কিওয়ার্ডটা অনেক ইনফরমেটিভ, আর এটা হচ্ছে এত বেশি ইনফরমেটিভ না। বাট দুইটাই কোম্পানি ভিত্তিক, দুইটাই নিউজ সেল করতেছে। দেখেন ভোরের ডাকে আমি ক্লিক করলাম, এটা শর্ট ডাউন করে সাথে সাথে আইসা পড়লো। আবার বিবিসিতেও ক্লিক করলাম, ঠাস করে সাথে সাথে আইসা পড়লো। ওকে, কিন্তু এরকম কেন হইল? বিকজ এদের কাছে এএমপি আছে। এএমপি হচ্ছে অ্যাক্সিলারেটেড মোবাইল পেজ। মানে হয় কি, গুগলের একটা নতুন আপডেট যেটা আমি আপনাদের বলি নাই, সেটা হচ্ছে যে এএমপি আপনারা হয়তো পারচেস করতে পারবেন, যে বাই এএমপি এসইও। এই যে দেখেন এএমপি নিয়ে হিউজ মানুষ হিউজ কথাবার্তা বলতেছে। সো এইটা হচ্ছে কি, গুগল তাদের কাছে ইন্ডেক্সে এই পেজের জন্য যখনই সার্চ করবে সাথে সাথে এটা এক ক্লিকে, ওয়ান ক্লিকে ধরেন 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আইসা পড়বে। কারণ এই কিওয়ার্ডে ওরা এখন ক্যাশ মেমোরি ভাড়া নেওয়া শুরু করছে। ক্যাশ মেমোরি ভাড়া নেওয়া বলতে যে এইখানের এই সার্চের সাথে সাথে এইখানে অটোমেটিক এতটুকু ইনফরমেশন আইসা পড়বে। তাতে কি হবে, ইউজারকে আর লেট করাইতে হবে না। একটা হয় ওয়েবসাইটের কাছে কল করলাম, আমরা ওয়েবসাইটকে কল করলাম, ওয়েবসাইটের থেকে ডাটাগুলো রিলোড হয়ে ইন্টারনেটে আসলো। আর একটা হচ্ছে কিওয়ার্ডের মধ্যে কিছু ডাটা থাকলো, তাহলে কী হলো, ডিরেক্ট লোডিং নিতে সময়টা কম লাগলো। সো দিস ইজ অল অ্যাবাউট এএমপি। এরকম আরও অনেকগুলো ফিচার আছে এই রিপোর্টগুলো পড়লে, যেগুলো হয়তো আপনারা বুঝবেন না, যেমন স্ট্রাকচার ডাটা, স্কিমা, ঠিক আছে? এগুলো মনে করেন অনেকগুলো আমিও জানি না, বা কম বেশি হয়তো 2-1টা আমিও না জানতে পারি। ডিআরএএমসি, এসএসএল, তারপর মিক্সড কন্টেন্ট, ওভারভিউগুলো এইভাবে থাকে। আপনাদের যেই ওয়েবসাইটের এরকম রিপোর্ট দরকার, সেগুলো আমি হয় এই র্যাঙ্ক এই সফটওয়্যার থেকে আনতে পারবো, তো আর বায়ারের জন্য আমি এগুলো প্রোভাইড করতে পারবো। অথবা স্পাইফু আছে, স্পাইফুও সেম একই রিলেভেন্ট ইনফরমেশনগুলো আপনাকে দিবে। আমি যদি আসি, ভাই ওই যে আপনি একটা রিপোর্ট যে নামাইছেন ওটা আমাদের দিয়ে দেন, আমরা একটু ওটা স্টাডি করি, তাহলে অনেক কিছু বুঝতে পারবো। আমি এখনই দিতে চাচ্ছি, দেখি। আচ্ছা, এটা তো ডেস্কটপ হয়ে নামছে না, এটারে আমি মেইলে কেমনে পাঠাই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান এক সেকেন্ড। জিমেইল, এটা হচ্ছে পিডিএফ, তো এটা হচ্ছে মেইলে পাঠানো ছাড়া আর কোনো উপায় নেই। আচ্ছা, আমি তো এইখান থেকেও দিয়ে দিতে পারি, ফেসবুক গ্রুপেও তো দিয়ে দিতে পারি। তাহলে 1-2জন মেল না দিয়ে পুরো গ্রুপটাকে আমি ইয়েতে দিয়ে দিচ্ছি, দেখি। এটা আপনারা দেখলে বুঝতে পারবেন অনেক কিছু, এগুলোর ভিতরে অনেক ইনফরমেশন আছে। এগুলা পড়লে তখন এসইও হেলথ রিপোর্ট সম্পর্কে জানতে পারবেন। ওকে, রাজিম ভাইয়া কি আসছে? আসে নাই, আচ্ছা আচ্ছা আসছে। আচ্ছা, স্পাইফুটাও আমার কাছে অনেক ভালো লাগছে। আচ্ছা, স্পাইফুটা আসলো না কেন? কাজের সময় যদি না হয় বিরক্ত লাগে। আই মিন র্যাঙ্কের থেকেও স্পাইফুটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। স্যার, জি জি, এটা কি ওই যে আপনি ওই আপনাকে আগে বলছিলাম যে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিক প্ল্যান যেটা
ফাইবারে যে বিভিন্ন গিগের মধ্যে দেখছিলাম, তো এটার এটা কি ওইটাই যে এই ডাটাটা ওরা প্রোভাইড করে বায়ারকে? আহ, এটা হচ্ছে ওই যে কি বলবো, আচ্ছা আমার লগ আউট না করলে আমি দেখাইতে পারবো না, লগ আউট করে নিই। এই যে এসিওর মধ্যে আসতেছে, আর ডিজিটাল মার্কেটিং, এটা তো মার্কেটিং স্ট্র্যাটেজি, দুইটার মধ্যেই বেচতে পারেন, বাট এসিওর মধ্যে আগে আসবে, আর এই যে এইটার মধ্যেও পরে আসবে। এই এখন দেখেন মার্কেটিং স্ট্র্যাটেজির মধ্যে মার্কেটিং প্ল্যানস আর কনসাল্টিং আছে, আপনি কি এইটার কথা বলতেছেন যে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি এটা? হ্যাঁ, এটা। হ্যাঁ, এটার মধ্যেও করতে পারেন, বাট এটা কিন্তু অনেক বিশদ, অনেক বড়, মানে এরা হচ্ছে একদম এখন এজেন্সির মতো করে স্ট্র্যাটেজি দিতেছে। সো এটা হচ্ছে যে আপনাকে শুধু এসিও করলে হবে না, এটার সাথে সাথে তাদের সোশ্যাল মিডিয়াগুলো কিভাবে প্ল্যান করবেন, বা কিভাবে কি ধরনের পোস্টগুলো করবেন, কিভাবে সেল আইনা দিবেন, তাদের এখানে কনসার্নই হচ্ছে এখানে ভালো সেলার তারাই যারা হচ্ছে এদেরকে সেল আইনা দিতে পারতেছে, এটাই আর কি, আর কিচ্ছু না। অর্গানিকভাবে হোক আর পুশিংভাবে হোক, যেভাবে হোক এরা সেল আইনা দিতেছে। এখানে আপনি স্যার, তাহলে এখানে আপনি ওই গিগ দিতে ডাটার পারেন। সাথে এটার কি মিল আছে যে মানে ওরাও তো ওদের ওয়েবসাইটের মানে বিভিন্ন ইনফরমেশন যে কি কি ইমপ্রুভমেন্ট গুলো দরকার, তো ওখানে যেরকম দেখলাম যে ও যে কি কি মিসিং আছে, আপু ডিফিকাল্টি, এখানে হচ্ছে তারপরে আমি বলি, এখানে ম্যাক্সিমাম দেখবেন অ্যামাজন আর শপিফাই আছে না, অ্যামাজন আর হুম শপিফাই সেলের জন্য তারা আসে এখানে। সেল কেন বাড়ে না? সেলের ট্রাফিক। এই সোশ্যাল মিডিয়া কেন বাড়ে না? সোশ্যাল মিডিয়ার ট্রাফিক। এখানে ওয়েবসাইট নিয়ে তাদের কোনো কনসার্ন নেই, এটা হচ্ছে একটা অসুবিধা। তবে এইখানে যদি ব্যতিক্রমী হিসেবে আপনি চাইলে সেল করতে পারেন, তো এইটা হচ্ছে, এটা হইতে পারে। অ্যান্ড এইটাতেও কাজ অনেক বেশি দেখতেছি, বাট এই যে এইখানে দেখেন কম্পিটিটর অ্যানালাইসিস এটা একটা আছে, ফুল প্যাকেজ এসিও একটা আছে, টেকনিক্যাল এসিও একটা আছে, এই কয়টা জিনিসে আপনি আনতে পারেন এগুলা। ফুল প্যাকেজ এসিওই তো আপনি যে রিপোর্টটা দিতেছেন সেটা কি ফুল প্যাকেজের থেকে কম কিছু নাকি? তো এরকমভাবে জিনিসটা কাজ করে। আগে আমি এটা একটু ইয়া করে দিই, উ র্যাঙ্ক জাস্ট নামাবেন আর সেল করবেন, আর কিচ্ছু না। উ র্যাঙ্ক রিপোর্ট, প্রথমটা হচ্ছে বহুব্রীহি, বহুব্রীহি না, প্রথমটা হচ্ছে bdjobs.com এর, bdjobs.com, এর পরেরটা হচ্ছে বঙ্গীয়। ওকে, তো আমি পিডিএফটা আপলোড করে দিচ্ছি। ও ও মোর, আচ্ছা এখান থেকে করা যাবে। এই যে bdjobs.com আর বঙ্গীয় দুইটাই দিয়ে দিলাম ভাইয়া। এখন ভালো প্রপার ইউটিলাইজেশন আপনারা করবেন। ওহো, এক টাইমে তো একটা ফাইলই আপলোড করা যায় বঙ্গীয়, তাহলে bdjobsটা রেখে দিই। আচ্ছা এটা একটা, আর এখানে আরেকটা, এটা হচ্ছে বিডি জবসের। তো বিডি জবসেরটা ফার্স্টে পড়েন তাহলে হচ্ছে আরও সহজ মনে হবে। অ্যাড ফাইল, ওদের সোশ্যাল মিডিয়াটা একদমই নাই, অ্যান্ড সোশ্যাল মিডিয়ার দরকার কি, ওরা তো ওইটা কইরা সময় নষ্ট করবে না, টাকা ইনকাম করে কুল পাইতেছে না। বিডি জবস
স্পাই ফুটা আসতেছে না, এই স্পাই ফুটা আসলে আরো ভালো হইতো, তখন হচ্ছে আরো ভালো বুঝাইতে পারতাম। যাই হোক, আহ, আর নতুন করে লগ আউট হয়ে লগ ইন দেন, দেখেন তো আসে কিনা। না আসবে না ভাইয়া, এদেরকে বলতে হবে। আচ্ছা, যদি আপনাদের থাকাকালীন সময় আসে তাহলে তো ভালো, আর না আসলে হচ্ছে নেক্সট দিন হচ্ছে আমি কিছু একটা করব। ওকে, দেন হচ্ছে গিয়ে এবার আমাদের আজকে অফিসে তো ইয়াটা পাঠাইছি। ওকে, মিটিং লিঙ্কটা কি ঠিক আছে? এফএমজেড ঠিক আছে। আপনারা একটু আপনাদের ফ্রন্ট ক্যামেরাটা ওপেন করে দেন, আমরা এরপর ব্যাক লিঙ্ক নিয়ে আলোচনা করব। আপনারা সবাই একটু আপনাদের ফ্রন্ট ক্যামেরাটা ওপেন করলে আমি একটু ছবিটা রাখতে পারি। ওকে, আর বাকিরা? একজন, লাজিম ভাইয়া, আচ্ছা সাবিন ভাইয়া, মালিহা আপু, ওকে ওকে ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আমরা এখন এটা সেভে ক্লিক করি। ধন্যবাদ সবাইকে, আপনারা অফ করে দিতে পারেন। দেখি DM30 আজকে, হ্যাঁ 54ই আসতেছে। আচ্ছা, কালকে হচ্ছে আপনারা একটা দিন হয়তো সময় পাইতে পারেন, কালকে ক্লাস নাও হইতে পারে, এজন্য আজকে আপনাদের একটু সময় দিব। আজকে আর কালকের মধ্যে শিওর 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 আপনারা গিগগুলো তৈরি করে ফেলবেন। আই মিন গিগ না, এসিও ক্লার্কে সেটা হয় সার্ভিস, বিকজ এখান থেকে ডিরেক্ট কিছু পেমেন্টও পাওয়া যেতে পারেন অফিসের থেকেই। যাই হোক, হোয়াট এভার যেটা বলে ওটা পৃথিবী স্যার আপনাদের সাথে কথা বলতে। আচ্ছা, আরেকটা হচ্ছে এই যে ব্যাকলিঙ্ক, প্রত্যেকটা এখন আমি 1000 করে ডিস্ট্রিবিউশন করব। ডিস্ট্রিবিউশন করা বলতে, আচ্ছা স্ক্রিনটা কি শেয়ার হচ্ছে? হ্যালো, জি ভাইয়া হচ্ছে। আচ্ছা। সো ব্যাকলিঙ্ক আমি এখন প্রত্যেকটা 1000 করে দিব, যে কয়জন যারা যারা করবেন। করতে চান না এমন কেউ আছেন? এখানে করতে চান না ব্যাকলিঙ্কের কাজটা এমন কেউ আছেন? আচ্ছা, আমি একটু কন্ট্রোল এন দিয়ে দেখাচ্ছি জিনিসটা আসলে কিভাবে করবেন। দেখেন, এইখানে হচ্ছে আপনাদের কাছে ডেটা আছে, আর এখানে ব্ল্যাঙ্ক একটা শিট। প্রত্যেকে এক্সেলেই কম্পিউটারেই করবেন, এটাই ভালো হবে। আচ্ছা, আর জিনিসটা হবে কি আসলে? জিনিসটা হবে, সো এটা হচ্ছে ব্যাকলিঙ্ক টাইপ, না ব্যাকলিঙ্ক ইউআরএল। ফার্স্টেই দিয়ে দিই ব্যাকলিঙ্ক ইউআরএল। ফার্স্টে ব্যাকলিঙ্কের ইউআরএলটা থাকবে, দ্যাট মিন্স এটা হচ্ছে একটা ইউআরএল, এইটা হচ্ছে একটা ব্যাকলিঙ্ক। দেখেন yelp.com, এটা হচ্ছে লোকাল ডিরেক্টরি সাবমিশনের একটা ব্যাকলিঙ্ক। সো এটা একটা হাই ফ্রিকোয়েন্সি ব্যাকলিঙ্ক। আশা করি প্রত্যেকের কাছে মজ থাকবে, তাই না? মজ তাদের ডিভাইসে ইনস্টলেশন করা থাকবে, পিসিতে বা ইয়াতে। মজ নাই এমন কেউ আছেন এখানে? সালেহ আপু, আজিম ভাই, মজ আছে তো? রাকিব ভাইয়া, আছে। সালেহ আপু, রাকিব ভাইয়া, হ্যালো। জি ভাইয়া। সালেহ আপু, হ্যালো। আপু কি আছেন? হ্যালো, ওকে। আচ্ছা, সো এই যে দেখেন মন্টক্লেয়ার পেইন্টিং সার্ভিস, মন্টক্লেয়ার। সো এইটা হচ্ছে একটা কি বলে, এটা হচ্ছে একটা বিজনেস, এই যে ক্লেইমড, ঠিক আছে। অ্যান্ড এইখানে দেখেন তাদের ওই যে বিজনেসের সার্ভিসের কিছু দেখাচ্ছে, ইনফরমেশন দিচ্ছে। এই যে এখানে ইনফরমেশন, লোকেশন অ্যান্ড আওয়ার্স, এখানে ডিরেকশন দিয়ে দিছে, গেট ডিরেকশন। এছাড়া আরও কিছু ইনফরমেশন হয়তো এই যে দিয়ে দিছে, এই যে ওয়েবসাইট অ্যান্ড ফোন নাম্বার। সো ডিরেকশনও দিয়ে দিছে। বিজনেস লিস্টিংয়ের জন্য ইয়েলপ একটা বেস্ট সাইট।
বাট সেটা আর বললে তো হবে না, এদের অবশ্যই একটা ডিএ থাকে এবং এদের একটা পিএ থাকে। সারা জীবন এই লিস্টটা আপনাদের সাথে কাজ করবে। ওকে, সো আমার এখানে বিষয়টা হচ্ছে যে এইটা ডিএটা এবং পিএটা বের করব। আহা, মসটা তো এসেছে, আমি আবার রিলোড দিই। ওকে, এটা ডিএপি এটা আসতেছে না কেন? আচ্ছা, ডিএ হচ্ছে 93, পিএ 46। সো আপনাকে কি করতে হবে, এগুলার জিএ পিএ, ও আচ্ছা, দেন এটা ডিএপি এর আগে এটার হচ্ছে টাইপটা, এই যে একটা টাইপ, এটা কোন টাইপের হইতে পারে? হ্যাঁ, ব্যাকলিংকের টাইপটা কি? ব্যাকলিংক, এই যে ব্যাকলিংক, এটার টাইপটা কি? বিকজ এটা একটা লোকাল ডিরেক্টরি সাবমিশন সাইট, সো এটা এখানে লিখতে হবে ডিরেক্টরি সাবমিশন ডিরেক্টরি সাবমিশন সাইট। এখন বারবার 1000টা কাজের জন্য 1000 বার লিখবেন না, এখানে অনেকগুলো ডাবল ডাবল, 3 ডাবল, 4 ডাবল, 5 ডাবল করে দেওয়া আছে এই যে শিটটা, এই শিটে। সো আপনাকে জাস্ট 200 থেকে 300টা ওয়েবসাইট আলাদা করতে হবে এবং সেদের ইনফরমেশনগুলো এভাবে লিখতে হবে। এবার এদের ডিএ পিএ স্প্যাম স্কোর 93, 46, 1%। এবার হচ্ছে ডিএ পিএ স্প্যাম রেট। ওকে, দ্যাটস ইট। এই ইনফরমেশনগুলোই হচ্ছে আমাদের লাগবে এবং এই ইনফরমেশনগুলো দিয়ে আলাদা করতে পারি। একটা ব্যাকলিংক কোন টাইপের হইতে পারে, এইখানে আমরা আর কি কিছু লিখতে পারি নাকি এতটুকুই থাকবে? আপনার যে ওয়েবসাইটের এখানে কপি করে এখানে পেস্ট করে দিব। সিম্পল, এটাই হচ্ছে আমাদের কাজ। জাস্ট এটা করতে পারেন, কন্ট্রোল কে দিয়ে রেখে দিতে পারেন। ওহো, কন্ট্রোল কে, এই যে এভাবে আপনারা জাস্ট এভাবে রেখে দিতে পারেন। সো এটা ডিএ হচ্ছে 93, পিএ হচ্ছে 46 আর স্প্যাম রেট হচ্ছে 1%। এটা করার জন্য আপনাদের সময় দিব হচ্ছে 3 দিন। 1000টা করবেন 3 দিন, মোটামুটি 2000 বা 2500 আপনাদের দিয়ে করাবো। তো এটা একটা ভ্যালিড লিস্ট তৈরি হবে এইভাবেই। তারপর হচ্ছে বাকিগুলো সব আপনাদের হাতে দিয়ে দিব, আপনারা আপনাদের লাইফ টাইমে যে যার মতো করে এই জিনিসগুলো উঠাবেন। অ্যান্ড এক্সেল শিটে যে দেখেন কাজ করতে একটু কষ্ট হইতে পারে, সেটা হচ্ছে ডিরেক্টরি সাবমিশন টাইপ, ব্যাকলিং টাইপটা যেটা, হ্যাঁ, এইটা হচ্ছে বিভিন্ন রকম হইতে পারে। এখন ব্যাকলিংগুলো কীরকম হইতে পারে, বারবার তো কষ্ট করে ডিরেক্টরি সাবমিশন সাইট, এটা তো লেখাটা আসলে ঝামেলা। তো এই জন্য আমরা যেটা করতে পারি, হয়তো এটা আমরা ডাটা ভ্যালিডেশন করে আমরা আমাদের কাজটা সহজ করতে পারি। সে আমার এই যে ডিরেক্টরি সাবমিশন সাইট, এটা কপি করি, কন্ট্রোল। আচ্ছা, দেখেন আমার এখান থেকে কিছু শিট এই ধরনের এতটুকু রাখার পর সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ডেটায় যাব, ডেটার থেকে আমি আবার বলতেছি এক্সেল শিট, আপনাদের কম্পিউটারে যদি এক্সেল থাকে এক্সেলের ডেটায় যাব, ডেটার থেকে ডেটা ভ্যালিডেশনে যাব, সেইখান থেকে এই ভ্যালিডেশন ক্রাইটেরিয়া দেওয়া আছে অ্যালাউ এনি ভ্যালুই থাকবে, না এনি ভ্যালু না, এটাকে আপনারা লিস্টে ক্লিক করবেন, লিস্ট, হ্যাঁ, লিস্টে ক্লিক করার পর আপনার ব্যাকলিঙ্কগুলো কী রকম হয়, ম্যাক্সিমাম ব্যাকলিঙ্ক হয় কমেন্ট, আর না হলে হয় ডিরেক্টরি সাবমিশন। তারপর ব্যাকলিঙ্কগুলো আর কি রকমের হয়, প্রোফাইল ব্যাকলিং হয়, আর কি রকম হয়, কোশ্চেন এন্ড অ্যান্সার। ওকে, কোশ্চেন অ্যান্সার। তারপর ডু ফলো হচ্ছে ব্যাকলিংকের টাইপ, বাট এগুলো হচ্ছে ওয়েবসাইটের টাইপ ভাইয়া, মানে
ব্যাকলিংক আচ্ছা টাইপ আচ্ছা বুঝেন নাই ভাই আমি কি বলছি ওইটাই। আচ্ছা, এটা ওয়েবসাইটের। হ্যাঁ হ্যাঁ, এটা ওয়েবসাইটগুলো কোন ধরনের ব্যাকলিংকটা আপনার আর্টিকেল ডাইরেক্টরি, আর্টিকেল আর্টিকেল ডাইরেক্টরি, আর্টিকেল সাবমিশন, আচ্ছা আচ্ছা, কোশ্চেন অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার, তারপর হচ্ছে আর্টিকেল গেস্ট পোস্ট, সাবমিশন। তারপর ফোরাম পোস্টিং। রাইট, পারফেক্ট, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, ফোরাম পোস্টিং, যার কারণে এটাকে না ফোরাম পোস্টিং। আর এখানে আরও কিছু আছে, সোশ্যাল বুক মার্কিং, ডিরেক্ট বুকমার্ক করতে পারবেন। সোশ্যাল বুক মার্কেটিং, সো লিঙ্ক বিল্ডিং এর অন্যতম এলিমেন্টস হচ্ছিল একসময় সোশ্যাল বুক মার্কিং, এইটার মধ্যে অনেক ব্লগ কমিটিং, এটা ব্লক কমেন্টিং, ওই যে কমেন্ট দেওয়া হয়েছিল, ওই যে কমেন্ট, ডিরেক্টরি সাবমিশন, প্রোফাইল, কোশ্চেন অ্যান্সারিং, দেন হচ্ছে গেল কই সাবমিশন, ফোরাম পোস্টিং, সোশ্যাল বুক মার্কিং, আর হচ্ছে গেস্ট পোস্ট, সোশ্যাল বুক মার্কিং, এখানে হচ্ছে আর থাকতে পারে গেস্ট পোস্ট। সো এর বাইরেও যদি কোনো লিঙ্ক থাকলেও থাকতে পারে, আদার্স দিয়ে দিব। আদার্স কোনগুলো দিব, যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কাজের না, হ্যাঁ, এগুলো আদার্সের মধ্যে রাখবেন। যেমন কিছু জাপানি সাইট দেখবেন, কিছু মালয়েশিয়ান সাইট দেখবেন, কিছু ইন্দোনেশিয়ান সাইট দেখবেন, কিছু সাউথ কোরিয়ান সাইট দেখবেন। এই সাইটগুলো তো আগে বুঝতেই তো পারতেছি না আসলে জিনিসগুলো কি। গুগল ট্রান্সলেট করলেও হয়তো আপনার বুঝতে একটু সময় লাগবে জিনিসগুলো আসলে কীরকম। সো দেখেন আমি এটা সিলেক্ট করলাম, দেখেন 147 পর্যন্ত হয়তো সিলেক্ট করছিলাম, বুঝছেন? তো এখন কিন্তু যতটুকু সিলেক্ট করছি ততটুকু অপশন হয়ে আসছে আমার কাছে। হ্যাঁ, এই যে ধরেন এই ওয়েবসাইটের টাইপ হচ্ছে প্রোফাইল ব্যাকলিং। সো আমি এখানে প্রোফাইল লিখলাম, ইউআরএলটা পেস্ট করলাম, দেন হচ্ছে এটা ডিএপিএ আর স্প্যাম রেটটা একবারে দেখে একবারে বসাই দিব, শেষ। এইভাবে ওয়েবসাইটেরগুলো টাইপগুলো দেখে আপনি যদি বসাই দিতে পারেন, বায়াররে শুধু এক্সেলের লিস্টটা একটু ঝাঁকি মাইরা দেখাবেন, তাহলেই হবে। এক্সেলের লিস্টটা ভুলেও হচ্ছে ব্যাকলিংকটা দেখাবেন না, কাটবেন এইভাবে, বা এই যে মানে সামহাও এইভাবে দেখাবেন, ঠিক আছে? ব্যাকলিংক টাইপ ডিএপিএ স্প্যাম রেট, সিম্পল। এইভাবে হচ্ছে যে যারই হোক এরকম 1 লাখের মতো যদি আপনার কাছে ডেটা থাকে, আপনার তো আর কোনো সার্ভিস নেওয়ার দরকার আছে বলেন তো? কে না চাবে তার একটা 1 লাখের মতো একটা ব্যাকলিংক দরকার? তো এইভাবে হচ্ছে আমরা শিটগুলো এইভাবে কাজটা করতে পারি, এই আর কি আমার এটা বলার ছিল। 1001। সো প্রথম 1000টা কে নেবেন? হ্যাঁ দিতে পারেন। ওকে, আমি এটা ওকে, জাস্ট এখন ক্যারেক্টারগুলো বের করবেন। আমি এটা কপি করলাম, এটা একটু ইয়া করতে হবে, হ্যাঁ, ডিস্ট্রিবিউশন করতে হবে একটা শিটে। আমি একটু একটু সময় নিচ্ছি। ওকে, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক। যে যার মতো কাজ করবেন, পরে একটা অ্যাক্সেসেবল হিউজ ডেটা শিট, হ্যাঁ, আমার নামে যে শিটটা থাকবে সেইখানে সবই থাকবে, বাট এখানে আমি এখানে লিখে দিলাম আনলিমিটেড ব্যাকলিংক। ওকে, তো এটা এরকমই থাকুক, এটা থাকুক, অনেক অনেক অল দিয়ে দিই, আমার নামে অল দিয়ে দিই। আর এরপর থেকে রিনেম আপনার নামে দিয়ে দিই। ওকে,
ওকে, এইভাবে হচ্ছে স্টুডেন্টদের নাম সহকারে আমি এটা পেস্ট করে দিলাম এবার। কি ভাই আসবি না? ওকে আসছে। তাহলে ভাইয়া কি করতে হবে বুঝতেই তো পারছেন নাকি? আমি আরো সহজ করে দিতেছি। আপনি এখন কি করবেন শাহিন ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো। হ্যাঁ জি ভাই, আছি ভাইয়া। আচ্ছা, জিনিসটা হচ্ছে সিম্পল। এ 1001 পর্যন্ত আপনার এখন জাস্ট কাজ ওই একটাই, ওই কোণা পর্যন্ত যাবেন, যায়া এগুলো হচ্ছে আপনার লোকাল পিসিতে কাজগুলো করবেন, করার পরে কপি পেস্ট করে আপনার ওইখানে বসায় দিবেন, তাহলেই হবে। কপি পেস্ট করে এই যে আমাদের যে শিটটা আছে ওই শিটের মধ্যে বসায় দিবেন। ডিএপিএ কি অবস্থা? ডিএপিএ গুলো গেল কই? সেই শিট মনে হয় আরেকটা শিট, এই যে ব্যাকলিঙ্ক ইউআরএল ব্যাকলিঙ্ক টাইপ, এই যে এইভাবে। আমি একটা এক্সাম্পল হিসেবে এটা এখানে রাখি। এক্সাম্পল হিসেবে এটা এখানে রাখলাম। কাজটা তাহলে আমি শীটের মধ্যেই করবো এটা। হ্যাঁ করতে পারেন। আর ডেটা ভ্যালিডেশন এইখান থেকে এক্সেলের মধ্যে তো অপশন আছে তাই না? হ্যাঁ হ্যাঁ, অপশন আছে। ওইভাবে তৈরি করে আপনারা করে ফেলবেন, গেল কই? এইখানের মধ্যে আশপাশে কোথায় জানি আছে ডেটা ভ্যালিডেশন। ওই যে উপরে ডেটা ফরম্যাট আছে, উপরের লাইনে এই যে, হ্যাঁ। তো এইখান দিয়ে ওই করে data- নিন, এই যে ডেটা ভ্যালিডেশন, এইখান থেকে আপনারা জিনিসগুলো করে ফেলেন, ঠিক আছে? সো এরপরের 1001 থেকে 2001, এনিওয়ান ইন্টারেস্টেবল? ভাই আমাকে দিতে পারেন? আচ্ছা আচ্ছা। তো এইভাবে আসলে কাজগুলো করলে আপনাদের একটা মানে অভিজ্ঞতাই তৈরি হবে একদম। কারণ এতগুলা সাইটে যখন যাবেন তখন বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি গ্লোবালি কি হইতেছে। দেখি 1002, আরে এ 1002, এই তো পড়ছি বিপদে। আচ্ছা থাক, নর্মালি বুদ্ধি করার দরকার নেই, নর্মালি যাই। এই হচ্ছে এখন আরেকটা শিট এটার মধ্যে। আপনার নামে ভাইয়া ব্যাচ সহকারে আমি দিয়ে দিলাম। এখন যে যতদূর কাজ করবে ওপেনলি সবাই সবারটা দেখতে পারবেন, এই আর কি। আচ্ছা ইমেলটা আমি একটু উঠায় নিচ্ছি, দেখি আপনাদের ইমেলগুলো আমার হিসাব করাই আছে এখানে। ভাই আপনার ইমেলটা জানি কি? হ্যালো সাবরিন ভাই আছেন? হ্যালো। মেইল অফ থেকে মেইল অফ লেখা আছে। কোনটা? এম এ মেইল অফ MJSR। MJSR? জি জি, MJSR? একটু আগে আসছিল সাজেশন। এই যে ভাই এটা এই নিচে যে হ্যাঁ, মেইল অফ MJSR, ওকে। তো দিয়ে দিলাম আপনাদের। ওকে, দেন হচ্ছে গিয়ে এরপরের লিস্টটা আপু নিবেন? হ্যালো আমাকে দিতে পারেন? আচ্ছা স্যার আমাকে দিতে পারেন। আচ্ছা আচ্ছা দিচ্ছি, সমস্যা নেই। 2002
এগুলা করতেও বেশি দিন লাগবে না, যত দেখতেছেন আসলে জিনিসগুলো তত একটা ডিপ কমপ্লিকেটেড না, সহজ। 3000 দিই, 3003 কপি করলাম। আচ্ছা, সাবরিন ভাইয়ের তো ইয়াই ছাড়িনি আমি, আমাকে এটা অ্যালটমেন্ট করে নি। এটা হচ্ছে 2000 থেকে। এখন হচ্ছে কাজগুলো আপনারাই করবেন, আমার জাস্ট 1000 থেকে 2000 পর্যন্ত ছিল। ওকে, এটা কি মানবে দেখি আগে। না, সিলেক্টর দিয়ে দিলাম। পেস্ট হইতে আসলে একটু সময় নেয় এই আর কি। ওকে দেন এখানে হচ্ছে এটা দিয়ে দিলে একজনকে DM 30, এরপর আসতেছে লাজিম উল বাড়ি ভাইয়া DM 30। তো ভাইয়ার জানি কোনটা ছিল, তিন হাজার 3000 থেকে 4000। ভাইয়ার এই সাইটগুলোয় বুকমার্ক অনেক বেশি আছে, এত বুকমার্ক হিসাবের বাইরে। কপি করলাম, ওকে। আর আর কেউ করবেন? আর তো মনে হয় নাই। রাকিব ভাইয়া আছেন? হ্যালো, ওকে, হ্যালো। আচ্ছা, তো ঠিক আছে। আচ্ছা আচ্ছা ভাইয়া করতে পারবেন? আপনার এক্সেল আছে বাসায়? হ্যালো, বাসায় পিসি তো আছে, আছে না? হ্যালো, জি ভাই আছে। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে আমরা হচ্ছে আপনাকেও অ্যালট করে দিচ্ছি। রাকিবুল হাসান না ইসলাম? হাসান ভাইয়া। আচ্ছা আচ্ছা, তো ফার্স্ট পেজে কিন্তু আপনারা দেখতে পারবেন আসলে ফরম্যাটটা কি, আর পরের পেজগুলোর থেকে আপনারা ওগুলো দেখতে পারতেছেন। তো শিটে এখন অ্যাড করা হয় নাই যাদের যাদের, তাদেরকে অ্যাড করে দিতেছে, আগে আসুক। পেস্ট হইতো একটু সময় নেয়। হ্যাং হয়ে গেল কি না? এই যে আসছে।
আচ্ছা, তো এই আর কি, এই হচ্ছে এইখানে ফরম্যাটটা পাবেন, আর এইখানে প্রত্যেকের কাজের হিসাবগুলো আমরা এখান থেকে দেখতে পারবো, কে কি করলো না করলো এইগুলা জানতেও পারবো, আর ব্যাকলিঙ্কের টাইপগুলো সম্পর্কে জানলাম। তারপর অনেক অল এই শিটের মধ্যে সবগুলা কপি পেস্ট করা, যেই যেই রকমের ব্যাকলিঙ্ক আপনারা সেই রকমের ব্যাকলিঙ্ক অনুযায়ী সেগুলো গুছাবেন, গুছানোর পরে আমরা একটা বিশাল লিস্টিং করতে পারবো। চিন্তা করেন এইভাবে আমরা কতগুলো লিস্ট করতে পারি, এই আর কি। আচ্ছা, কথা কি এখনও কেটে কেটে আসতেছে আপু? হ্যালো হ্যালো। স্যার আমার ওই যে নেটের প্রবলেম, তো আমি অত শুনতে পাচ্ছি না আর কি। আচ্ছা, বাকিরা তো ভাইয়া জি, না, আমরা শুনতে পাচ্ছি ভাইয়া, আমরা আচ্ছা শুনতে আচ্ছা পাচ্ছি। ঠিক আছে। ওকে, আর এখন আসতেছে বঙ্গীয়র ভিডিওটা, বুঝছেন? তো এখন দেখেন, ক্লাস ছোট না, ক্লাস কিন্তু বড়ই, কিন্তু কথা হচ্ছে ছড়ানো ছিটানো, বিস্তৃত যেটারে বলে। এসিওর লাস্ট কত পর্যন্ত দেওয়া হয়েছিল আপনাদের? একটু দেখে নি, হ্যাঁ মনে হয় 9 পর্যন্ত যতটুকু মনে হয়। আচ্ছা দেখেন, দেখলে ইউএস এসিও প্র্যাকটিক্যালি দেওয়া হয়েছিল? ইউজটা না, দেওয়া তো হয়েছিল মনে হয়, আগে দেখি অন দেখিনি পেজ দেখিনি। উইথ ইউজ, কারণ আমার এখানেও যদি থাকে পরে সেটা সিকোয়েন্স চেঞ্জ করে ফেলবে তখন। ওকে, ইউজ প্র্যাকটিক্যালি দেওয়া হয়েছিল অন পেজ উইথ ইউজ প্র্যাকটিক্যালি। আচ্ছা, এটা এখান থেকে বাইরে রেখে দিই। 9 পর্যন্ত দেওয়া হয়েছিল। 9 পর্যন্ত, 9টা হচ্ছে ইউজ প্র্যাকটিক্যালি ওইটা, এই যে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ অন ইউজ প্র্যাকটিক্যালি, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাদের আর কোনো অসুবিধা নেই। তো ওপেন আছে তো কি করব? এখন এইখানে আমরা বাকি 9 থেকে বাকিগুলো ডাউনলোড করে আপনাদের দিয়ে দিব। সবাই কি ডাউনলোড করছিল? 10, 11, 12, 13, 14, 15, 16। সো এই 3টা 4টা 5টা 6টা 7টা, এই 7টা ভিডিওই মেন। দেখেন, অন পেজে টেকনিক্যাল সেট আপ, অ্যাক্সিলারেটেড মোবাইল পেজ, ওই যে বলছিলাম এএমপি, গুগল অ্যানালিটিক্স অ্যান্ড ট্যাগ ম্যানেজার, গুগল ওয়েবমাস্টার টুল, রোবটস টিএক্সটি, সাইট ম্যাপ, এক্সএমএল, ঠিক আছে? সো এই যে এই কয়টা কিন্তু কম না, বুঝছেন? এগুলো কিন্তু অরিজিনাল জায়গা। সো এর জন্য আমরা এই 16 পর্যন্তই রাখবো। এগুলো আগে দেখেন, অ্যান্ড এগুলো বড় বড় ভিডিও, বুঝছেন? এর জন্য এগুলো থাকুক 17, 18, 19, 20, 21 কালকে। সো 3 দিনে মোটামুটি অন পেজটা আমরা কভার দিলাম। আপনারা কতটুকু দিয়েছেন কে জানে, বাট জিনিস হচ্ছে ভিডিও রাইখা দিলে তো লাভ নয়, আপনাদের করতে হবে বা দেখতে হবে। এলইডিপি, এসইও, এখনই আপনাদের দিয়ে দিই? আচ্ছা, পরে দিলে হবে না, এখনই দিয়ে দিব। এত ডাউনলোড হচ্ছে, সময় এখন নিচ্ছে। দিলে হ্যাঁ, এতক্ষণ লাগলে কতক্ষণ লাগবে? এই যে ভাই 10টা, সমস্যা নেই, আপনার ইচ্ছা ভাই। হ্যাঁ এখনো দিতে পারেন 3 তাহলে। থেকে 4 মিনিট লাগবে। তাহলে সমস্যা নেই ভাই, ঠিক আছে। তাও নেট স্লো। 10, 11 দেখি, 11, উফ, আরে এগারো, তো ভালো সময় নিতেছে। আচ্ছা, এদিক দিয়ে নেট এখানে কম আসতেছে, সম্ভব না। দুই সেকেন্ডেই না আসলে কথা ছিল এখানে। এই যে এখন ঠিক হয়ে আসতেছে। আচ্ছা ভাইয়া, হ্যালো ভাইয়া, আপু, এখানে সময় নষ্ট করে লাভ নেই, আমি ডাউনলোড করে ওই যে বিকালের মধ্যে শাহিন ভাইয়ের কাছে পৌঁছায় দিব। আপনারা তাহলে আজকে আসেন, আর যেই কাজগুলো দিছি
আপু মালিহা আপু আছেন? হ্যালো হ্যালো জি স্যার। আপু, 3টা টাস্ক একটু কষ্ট করে এভাবে হ্যালো। সেগমেন্ট আকারে সবাইকে করার জন্য রিকোয়েস্ট করবেন। 1 নাম্বার কাজটা সবার মাস্ট, বাধ্যতামূলক, এসইও ক্লার্ক। এসইও ক্লার্কের 2টা সার্ভিস, এটা সবার আগে, ঠিক আছে? 2 নাম্বারে হচ্ছে যে যদি পারে তাহলে রিপোর্টটা পড়লো, ঠিক আছে? রিপোর্টটা তো আমরা আপলোড করে দিছি, তাই না? এটা পরের কাজ। আগে এসইও ক্লার্কের 2টা সার্ভিস ক্রিয়েশন। 2 নাম্বারে হচ্ছে রিপোর্টটা একটু পড়ে দেখলো, আর 3 নাম্বারে হচ্ছে এই যে বঙ্গীয়র যে অন পেজ, বঙ্গীয় অন পেজ সেকেন্ড পার্ট ভিডিওটা দেখে রাখলো। এই আর কি। আমি 2বার অন পেজে ঘুরে গেলাম। আচ্ছা একটা কাজ কর, ল্যাপটপের চার্জারটা দে। আচ্ছা আপু বুঝতে পারছেন? এইভাবে একটা পোস্ট আপনি করে দিবেন। অ্যান্ড এসইও ক্লার্ক হচ্ছে মাস্ট। এতদিন আপনাদের এতগুলা সার্ভিস দেখাইছি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনো ট্রেনার এতগুলা সার্ভিস বা ওই জায়গায় যাওয়ার সাহসই করবে না। কিন্তু আমি দেখাইছি, বাট এর বিনিময়ে হয়তো আমি 2টা এসইও ক্লার্ক চাইতেই পারি আপনাদের কাছে। মানে এটা শেষ করা হচ্ছে আপনাদের কর্তব্য। সো প্লিজ এসইও ক্লার্কটা করে ফেললেন, এই আর কি। আচ্ছা এটাই। আচ্ছা আরো কোনো প্রশ্ন আছে? জি জি জি। কিওয়ার্ড রিসার্চের মধ্যে একটা অপশন আছে কিওয়ার্ড রিসার্চ এন্ড কম্পিউটার অ্যানালাইসিস। এটা একটা গিগ, হ্যাঁ, মানে এটা একটা সেক্টর পুরো। জি জি আর হচ্ছে শুধু কম্পিউটার অ্যানালাইসিস। তা আমি যেটা বানাইছি কিওয়ার্ড রিসার্চ এন্ড কম্পিউটার অ্যানালাইসিস এর মধ্যে গিগটা দিছি আমার 100% দেওয়া যাবে। প্রথমে আসি গুগল এটা কি ট্যাগ, গুগল ট্যাগ জি জি। একই জিনিসটা কি কম্পিউটার অ্যানালাইসিসে ইউজ করতে হবে নাকি ওইটার জন্য আমার আলাদা গিগ করা লাগবে? না, আপনি দুইটা থাকলে বেশি জায়গায় মানুষ দেখলো, একটা থাকলে কম জায়গায় মানুষ দেখলো, এই আর কি। বাট আপনি একটার মধ্যেই সব করতে পারবেন, এটা কোনো বিষয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটার মধ্যে সবই করতে পারবেন, ফুল এসইও সার্ভিসও দিতে পারবেন আপনি। And, হ্যাঁ ওটা দিব যে আমি হ্যাঁ কমেন্টে একটা মেয়ে দেখেন, এই মেয়েটা মানে এসইও নিয়ে কাজ করে, মোটামুটি ভালোই দেখলাম, মানে মোটামুটি র্যাঙ্কে আছে, ওই যে কম্পিউটার অ্যানালাইসিসের মধ্যে মোটামুটি র্যাঙ্কে আছে মেয়েটা। কম্পিউটার অ্যানালাইসিসটা কিরকম, ব্যাকলিঙ্কগুলো রিপোর্টগুলো বেচতেছে, রাইট? হ্যাঁ হ্যাঁ ওগুলো ভালো র্যাঙ্কে আছে মেয়েটা। আর ভাই উবার সাজেস্টটা খুব ভালো, এটা তো আপনাদের কখনো প্রিমিয়ামে দেখানো হয় নাই। উবার সাজেস্টটা খুবই ভালো। সো আপনারা জাস্ট কাজগুলো পাবেন, আমি আপনাদের লাইভ রেকর্ডিং করে দেখাই দিব যে এই কাজগুলো কেমনে নামতেছে। আর কিছু লাগে? আর আপনারা ধরেন 5টা 10টা কাজ পাইলেন, তারপর তো আপনারা প্রিমিয়াম অ্যাক্সেস নেবেন নাকি? নাকি ডেফিনেটলি তারপরে তখন বসে নিতে থাকবেন? হবে। হ্যাঁ তো নিতে হবে। ভাই শুরুর দিকের গাইডলাইনটাই আসলে এরকমই, কিছু না পাওয়ার পরও হচ্ছে কাজগুলো করতে হয়, কিন্তু করেন তাহলে দেখবেন নিরাশ হওয়ার কিছু নাই আসলে। আচ্ছা যেমন আমি যদি এখানে ডোমেন লিখে সার্চ দিব না, দেখে, আচ্ছা urank.com লিখে সার্চ ও মানুষের র্যাঙ্ক বাইর করে। আচ্ছা আমরা এখানে পেস্ট করি urank। সো প্রিমিয়ামে এই যে নর্মালি তো আমরা এগুলো দেখতেই পারি, ব্যাকলিঙ্ক, ডোমেন স্কোর, অর্গানিক মান্থলি ট্রাফিক। এই ব্যাকলিঙ্কে ক্লিক করলে 3,50,000 ব্যাকলিঙ্কে সে এই যে ইনফরমেশনটা, এই যে এসইও অ্যানালাইজ ব্যাকলিঙ্কস, এইখান থেকে এই যে ব্যাকলিঙ্কস সিলেক্ট হয়েছে। টাইম পিরিয়ড, কোন টাইম পিরিয়ড, এইখানে এই বছরের আস্তে আস্তে তার একটা গ্রাফ রিপোর্ট, আর ওভারঅল গ্রাফ রিপোর্ট হচ্ছে 12 সাল থেকে এই, ঠিক আছে? আর এখান থেকে ব্যাকলিঙ্কসগুলো এইভাবে নামতেছে। ওকে, সো কত ব্যাকলিঙ্ক, এই সবই হচ্ছে নামাইতে দিবে একটা শিট দিয়ে, এক্সপোর্ট টু সিএসভি। এইখান থেকে আমরা দেখি 125টা করে আসতেছে অ্যাডভান্স ফিল্টার। বাট এগুলো আবার ফিল্টার করে আপনি জাস্ট এগুলা বুঝতেই তো পারতেছেন, এই যে এগুলো হচ্ছে নামাবেন, এটা ছাড়া আর কিছু না। অ্যান্ড এগুলো হচ্ছে সবচেয়ে ভালো ব্যাকলিঙ্কগুলো। এবারে যে কটা পেজ আছে আপনি যদি বায়ার সব কটা পেজ চায়, সব কটা পেজের ব্যাকলিঙ্কগুলো দিয়ে দিবেন, শেষ। এই এটার অবশ্যই কোনো না কোনো ফিচার আছে সবগুলা ব্যাকলিঙ্ক জেনারেট করার। সো এইভাবে এইচর্যাপস থেকেও নিলেন কিছু, আবার এইখান থেকেও কিছু নিলেন। অল লিঙ্কস, এগুলো যদি শুধুমাত্র ডু ফলো লিঙ্কগুলো কোথা থেকে পাইছে সেটা দেখতে চান, তখন সেটাও দেখতে পারবেন। দেখেন যে মাইক্রোসফটের থেকে একটা ব্যাকলিঙ্ক পাইছে
অ্যান্ড এটা একটা ইমেজ বিগ লিঙ্ক পাইছে, অ্যান্ড ব্যাক লিঙ্কটা হচ্ছে লিঙ্ক জুসের মতো। এইখান থেকে উবার সাজেস্টের সুবিধাটা হচ্ছে উবার সাজেস্টার আপনাকে অ্যাঙ্কর টাইপটা কীরকম থাকে, লিঙ্ক টাইপ আর অ্যাঙ্কর টেক্সট কোন লিখার উপরে সে হচ্ছে ব্যাক লিঙ্কটা পাইছে সেইটা আলাদা করে লিখে রাখে। ওই এইচ রেপসে কষ্ট করে খুঁজতে হয়, বাট এইখানে খোঁজা লাগে না, ওইখানে ওই সেগুলো উঠায় দেয়, এই আর কি। সো এই হচ্ছে উবার সাজেস্ট নর্মাল। ভাই আপনার শীটের যে ব্যাকলিংক গুলা সেগুলা কি সব ডু ফলো নাকি মিলানো মিশানো? সব এই আলাদা কাস্টমাইজ করা। দেখেন এই যে আমি যদি ডু ফলো চাই ডু ফলো নিতে পারবো, নো ফলো চাইলে নো ফলো নিতে পারবো। না আপনার শীটের যেগুলা সেটার কথা বলতেছি। শিটারগুলো কীরকম সেটাও বুঝতে হইলে আপনাকে ওই যে মসটা দিয়ে একটু কষ্ট করে ডু ফলো, ও আচ্ছা আচ্ছা ব্যাকলিঙ্ক টাইপ ডু ফলো না নো ফলো সেগুলো হচ্ছে আপনারা চাইলে আলাদা করতে পারেন। দেখছেন এটা আমার বলতে ভুলে গেছিলাম আসলে। আচ্ছা দাঁড়ান, আপনাদের যে শিট, এই শিটে ধরেন আমি একটা এক্সাম্পল দেখাই তাহলে বুঝবেন। এই যে দেখেন পন বুকমার্কস, তাই তো? এই সাইটে গেলাম। সো এটা একটা বুকমার্কেবল সাইট। একটা সাইট জাস্ট একবারই উঠাবেন। এই সাইটটা আপনাদের কাছে একবার পাইছেন, আপনারা একবারই উঠাবেন। সো এটা একটা বুকমার্ক সাইট। এখন আমার উবার মজে আসি। এইখান থেকে কি করতে হবে, মজের ব্যবহার ফলোড, এই যে নো ফলোড। সো নো ফলোড নাই, এখানে সবই ডু ফলো লিঙ্ক, বুঝতেই তো পারতেছি। এই যে এখন এখানে ক্লিক করলে সে আমাকে অন্য পেজে নিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে ডু ফলো লিঙ্ক। আচ্ছা আমি আচ্ছা 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 ঠিক আছে। আরেকটা হলো যে প্রোগ্রামে যাবো কোনো লিংক ক্লিক করলে তো বোঝা যাবে যে অন্য পেজে নিয়ে গেলে ডু ফলো, না নিয়ে গেলে নো ফলো। আর এটা কিন্তু এই যে দেখেন আমি একটা কথা বলি, এই যে পড়াশোনার তো শেষ নেই ওকালতি, জিনিসটা হচ্ছে এই যে brevesites.com দেখছেন, এটা হচ্ছে সাবডোমেইন না, হ্যান্স মাম্প 398.brevesites.com। এটা কিন্তু একটা এই যে ইউআরএলটাও আপনারা ক্রলিং করবেন। সো তখন দেখেন জিনিসটা কি, এই যে brevesites.com কিন্তু এর আসল জিনিস, বুঝছেন? তার মানে আপনি এইখান থেকে একটা ইয়া তৈরি করতে পারবেন। এটার কি বলে, ওয়েব 2.0 না? এই যে ওয়েব 2.0 দেখেন। আমি ব্রেভসাইটসের নাম কোনো দিনই শুনি নেই। এই যে এখন দেখেন এই যে brevdet.com, বিল্ড এ কমিউনিটি বিল্ড দ্য ওয়েব। তাহলে এটা কি, এটা একটা ডু ফলো অবশ্যই। কি বলি, সরি ওয়েব 2.0, বুঝতে পারছেন? ওয়েব 2.0 তো একটা ব্যাকলিঙ্ক নাকি? এটা কোনটা ওয়েব 2.0? এই যে দেখেন আমার এটা হচ্ছে একটু বুদ্ধি খাটাইতে হবে। দেখেন brevesites.com, এই যে জার্মানে এই যে এই লোক সে একটা লিখে টিখে ব্যাকলিঙ্ক বানাইছে, বুঝেন না? ওয়েব 2.0 ব্যাকলিঙ্কগুলো কি হয়, কন্টেক্সচুয়াল হয় না, কন্টেক্সচুয়াল ব্যাকলিঙ্ক। ভুলে গেছেন ভাই? হ্যালো, মনে নাই? ব্যাকলিঙ্কের একটা টাইপ হচ্ছে ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিং। বিভিন্ন এই যে ব্লগার, ওয়ার্ডপ্রেস, ভুলে গেছেন? হ্যালো, ওইটা জানি, ওয়েব 2.0 ওগুলা এটা জানি। ওয়ার্ডপ্রেস, উইক্স এর মতো ব্রেভসাইটসও একটা ওয়েব 2.0। ওয়ার্ডপ্রেস, উইক্স, ব্লগারের মতো ব্রেভসাইটসও একটা ওয়েব 2.0। হয়তো এটার নাম আমরা শুনি নেই, বাট এখন দেখলাম, এখন বুঝতে হবে আপনাকে। হ্যাঁ এবার বুঝতে পারছেন বাকিরা? হ্যালো হ্যাঁ বুঝতে পারছি এবার। বাকিরা? ফ্রি ডোমেন হোস্টিং এটা। জি জি জি, ফ্রি ডোমেন হোস্টিং। এইখানে হচ্ছে আপনি একটা বুঝতে পারছি। এখানে আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এইটা হচ্ছে এই ডোমেনটা দেখে বুঝতে পারবেন, না হলে বুঝতে পারবেন না। অথবা লেখাটা দেখে, যে দেখেন এখানে তো কিছুই করতে পারতেছেন না, তাহলে বিষয়টা কি আসলে? তাহলে এখানে আপনি ব্লক কমেন্টও করতে পারতেছেন, ঠিক আছে, কিন্তু এখানে কি আর কিছু করা যায়? তখন এটা দেখে বুঝবেন কেমনে? এই যে এটা একটা এই অরিজিনাল ডোমেন নেম, তারপর ডট প্যারেন্টাল ডোমেনের নেম .com, দ্যাট মিনস এটা হচ্ছে সাবডোমেইন। সো সাবডোমেইন, হ্যাঁ ওই যে ব্লগারের মতো। হ্যাঁ হ্যাঁ ব্লগারের মতো। তো আমরা এখন এইখান থেকেও তো একটা ওয়েবসাইটে ওই যে লগ ইন রেজিস্টার দিয়ে একটা ব্যাকলিঙ্ক করতে পারবো না ভাই? ওনারা পারলে আমরা কেন পারবো না? আগে ছিল ব্রেভসাইটস, এখন ব্রেভ নেট হয়ে গেছে, আরও ভালো হয়েছে। এবং দেখেন 1% স্প্যাম স্কোর DA76 PS62, এটা তো একটা ওয়েব 2.0 মানে তো অনেক ভালো জিনিস, তাই না? দ্যাটস ইট, এটাই হচ্ছে আমাদের কাজ। এখন ফ্রি আছে আবার ইয়াও আছে। কেন ওটা দেওয়া যাবে না তো?
আচ্ছা, বুকমার্ক কোনগুলো? বুকমার্ক সাইট যে, আচ্ছা একটু কথা বলতেছিলাম। স্যার। আচ্ছা আচ্ছা, বুকমার্কিং সাইটগুলো দেখাই। এই যে বুকমার্কিং মেজ ডট উইন, বুকমার্কিং জুলু ডট উইন, বুকমার্কিং ইউআরএল ডট উইন, ফোন বুকমার্কস ডট উইন, এগুলো হচ্ছে বুকমার্কের সাইট। এখন ডোমেন নেম দেখে বুঝতে পারেন অথবা তাদের কর্মকাণ্ড দেখেও বুঝতে পারবেন। এগুলো আসলে করে কি, একটা কইরা দেখায়, ঠিক আছে? তাহলে বুঝতে পারবেন নাকি? হ্যালো, বুঝতে পারছেন? জি। আচ্ছা, তো আমি এখানে ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে সাইন আপ। আগে এটা দেখেন এটার অবস্থান কি কি। দেখেন 2737, ভালো তো, ভালো না? তবে স্প্যাম স্কোর 19%। আচ্ছা, ইউজার নেম। আচ্ছা, আমরা এখন লগ ইন করবো না সাইন আপ করবো, কোনটা বলেন তো? সাইন আপ। ওকে, সাইন সাইন আপ আপ। করবো। আচ্ছা, তাহলে সাইন আপ করি। ইউজার নেম দিয়ে দি, আহা, পাসওয়ার্ড হচ্ছে আহা, বেশি শর্টকাট করতে গেলে এরকমই হয় শাস্তি। সাকসেস হয়েছে, সাকসেস। হ্যাঁ, এবার লগ ইনে যাই। ইউজার নেম, পাসওয়ার্ড। হ্যাঁ, তো হয়ে গেছে না আপু? হয়েছে তো নাকি? এবার আমি জাস্ট, মানে ওদের এবার মেইন কাজ কি আসলে? এই যে দেখেন মেইন bookmarking? কাজটাই দেখাচ্ছি। এই যে লগ ইন, আগে লগ ইন আর অ্যাক্সেস তো দিলেন, তাই না? এই প্রত্যেকটা সাইট, এই যে শিটের প্রত্যেকটা সাইটে লগ ইন করার একটা না একটা অপশন থাকবে, বুঝতে পারছেন? তো এবার আমি আসি এখানে, সাবমিটে ক্লিক করবো। এই যে সাবমিট অপশন, এখানে যাব। ইউআরএল এর মধ্যে যা দিবেন সেটাই। আমি একটু আপনার ফেসবুক আইডি দিয়ে দিই সাপোজ, কথার কথা। এই যে উপরে আমি এটা কপি করে দিলাম। সব রকম সাইটের এখানে লিঙ্ক বিল্ডিং করতে পারবেন, এটাই হচ্ছে কথা। ইউআরএল এর এখানে পেস্ট, টাইটেলের এখানে বললাম যে দিস ইজ অ্যাবাউট আ ফেসবুক আইডি। জার্নালদের হবে, জার্নালে আর কি আমাদের বন্ধু বান্ধবের যে সার্কেল, ওখানে প্রত্যেকের জার্নালদের হবে, তো জার্নালের ছবি দেবে, তো ভালো ছবি দিস ইজ, আহা, সত্যানাশ হো গয়া মেরা। দিস ইজ অ্যাবাউট, ভালো ছবি দিতে পারো না, ভালো ছবি। দিস ইজ অ্যাবাউট অ্যান, ভালো ছবি কি ওই যে এমনি এমনি ছবি তো ছেড়ে কাটটা ইয়া তারপরে এই ব্যাপার আছে। আমি কিছু জানি না। তো পাসপোর্ট সাইজের ছবি দিছি আমি ঠিক আছে জানি কি। এখন দেখেন তো, এটা একটা লিঙ্ক বিল্ডিং হয়েছে। হ্যালো, ক্লিক করে দেখেন। আমি এই যে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা একটা ডু ফলো ব্যাকলিঙ্ক তৈরি হলো। আমি যদি এখানে মজের এখানে ক্লিক করি, এই যে, তাহলে এটা একটা ডু ফলো ব্যাকলিঙ্ক, এবং এই ডু ফলো ব্যাকলিঙ্ক আপনাকে এই অন্য জায়গায় নিয়ে যাবে। অনেকটা ওই যে প্রোফাইল ব্যাকলিংকের মতোই। না, এটা হচ্ছে ডু ফলো ব্যাকলিঙ্ক, প্রোফাইল ব্যাকলিঙ্ক না, এটা হচ্ছে সোশ্যাল বুকমার্কিং। বাট এটা প্রোফাইল ব্যাকলিঙ্ক তখনই হইতো যখন হচ্ছে আপনি শুধুমাত্র একটা ব্যাকলিঙ্ক দিতে পারতেন। কারণ প্রোফাইল ব্যাকলিঙ্ক কি, আপনি একটা ব্যাকলিঙ্ক দিতে পারেন না আপু?
এর বেশি দিতে পারেন? না হ্যাঁ, তো এইখানে কিন্তু আবার অনেক দিতে পারবেন, বুঝছেন? এখানে আপনি সাবমিটে যাবেন আর খালি বানাবেন, যাবেন আর বানাবেন। এই জন্যই তো স্প্যাম স্কোর 19%, স্প্যাম ধরছে। যে মানুষ এখানে বডিতে ঠিক মতো লেখে না, টাইটেলে উল্টাপাল্টা লেখে, যে যত উল্টাপাল্টা করবে। আপনি যে এক- আমিও তো ইয়া করছি, দিছিলেন, ওই যে আমিও তো কি করছি, জানি এই যে নাম, লিঙ্কট্রি একটা দিছিলেন ও যে ইনস্টাগ্রামের জন্য, মানে হ্যাঁ। অনেকটা ওটার মতোই কাজ করে bookmark টা। ওইটার মতোই, বাট ওইটার মতো না, কারণ এখানে যে যত ব্যাকলিং ছাড়বে সেটা এইভাবে দেখাবে। হ্যাঁ, বাট এটা বলতে পারেন, বাট এই ম্যাক্সিমাম সোশ্যাল বুকমার্কিং সাইটগুলো হচ্ছে এরকম। আমার কাছে আগে লিস্ট ছিল না, এই জন্য আমি খুঁজে খুঁজে বের করতাম। এই কিন্তু এখন দেখেন এখানে অনেক আলাদা আলাদা বুকমার্কের সাইটের লিস্ট আছে। এত বুকমার্ক, আপনার কত বুকমার্ক, সব আলাদা আলাদা বুকমার্ক, কিন্তু দেখছেন বুকমার্ক লেখাগুলো পাইছেন, দেখছেন? হ্যাঁ, এটা মানে আইডেন্টিফাই করাটা ইজি হবে। জি জি। অন্যান্য গুলাতে যেমন যে অপশনগুলো অ্যাড করা লাগবে আর হ্যাঁ, এখান দিয়ে যা যা খুঁজতে হইতো কষ্ট করে। এখন আপনাদের কত সময় আসলে বাঁচাইছি, এটা যখন যদি পাক্কা ফ্রিল্যান্সার হইতে পারেন তখন বুঝতে পারবেন। এখন আবার বললাম, এই যে বললাম না, মালয়েশিয়া, জাপানিজ অনেক সাইট পাবেন। এ দেখেন, এটা একটা পোলিশ সাইট পাইছি, পোল্যান্ডের, এই যে অ্যাড সাইন ইন আছে। হ্যাঁ, তা এখানে আপনি অ্যাড করতে পারবেন, সার্চ করতে পারবেন। দেখি এটা, এইখানে ক্লিক করে আসি আগে। এই যে দেখেন, এইটা একটা লিঙ্ক বিল্ডিং সাইট। এই সাইটের ইংলিশে আমি আসি। ওকে, পোল্যান্ড, পাশে সিরিয়া, সায়েন্স, হিস্টোরি, এন্টারটেনমেন্ট, স্পোর্ট, এরকম অনেক কিছু নিয়ে তারা হচ্ছে কথা বলতেছে। তো এখানে আসলে পোস্টগুলো কীরকম হচ্ছে, তাহলে কি এটা একটা ফোরাম পোস্টিং সাইট বলে মনে হচ্ছে না আপনাদের? হ্যালো, এই দেখেন, এটা একটা ফোরাম পোস্টিং, বাট এটা একটা পোল্যান্ডের সাইট। আসলে সমস্যাটা হচ্ছে এইটা। জি। সো এরকম সাইটগুলোকে আপনি হলুদ করে, যেগুলো অন্য ল্যাঙ্গুয়েজে, সেগুলোকে হলুদ করে দিতে পারেন, যে এগুলোতে করা যায়, বাট ঝামেলা আছে। আবার ঝামেলা থাকলেও পাশে কান্ট্রি দিয়ে বলে দিবেন কোন দেশের সাইট। তো এই হচ্ছে, আহা 11:08 বেজে গেছে, কারো কোনো শিট, হায় হায়, এই জন্যই তো বলি মেসেজ আসতেছে না, টার্ন অফ অ্যাক্টিভ স্ট্যাটাস, ইয়েস অর নো। বুঝতে পারছেন কি হয়েছে? এই আর কি। তো ঠিক আছে, আপনারা আপু, হ্যালো, 13টা মেসেজ জি আছে। স্যার। স্যার যে এক্সেল ফাইলটা দিয়ে দিন আমাদেরকে। সরি, এক্সেল ফাইলটা আমি তো অ্যাড করে দিছি আপনাদের। ও, অ্যাড করে দেই নাই, সরি সরি। আমি সম্পূর্ণটা দিব না আপু, সম্পূর্ণটা দিব তখনই যখন আপনাদের দেখবো এখানে কাজ উঠছে কিছু। আমার কথা কি বুঝতে পারছেন আপু? হ্যালো, জি স্যার। স্যার যে এই পেজটার কথাই বলতেছি, ওই যে গুগল জি জি জি। গুগল শিট যেটা আর কি। আচ্ছা, শাইন ভাইয়া, হ্যালো, হ্যাঁ হ্যাঁ আচ্ছা। বাকিদের যাদের জয়েন করানো হয় নাই তাদেরকেও হচ্ছে আপনি একটু কষ্ট করে, ওনারা বললে তখন জয়েন করাই দিবেন। হ্যাঁ, আচ্ছা, এখানে এই যে আপু, আপনার এটা আপনাকে অ্যাড করে দিলাম। আর আগে আপনারা এগুলোতে কাজ করেন, কিছু মানে এক্সপিরিয়েন্স হোক, তাই হচ্ছে আমি আপনাদের আরও অ্যাড করে দিতেছি। মানে ওই শিটটাই জাস্ট ওটা আর কি, 20 MB-র একটা শিটই তো, আর তো কিচ্ছু না। প্লিজ জয়েন। আচ্ছা, আর রাকিব ভাইয়াকে মনে হয় অ্যাড করিনি। রাকিব ভাইয়ের মেইল আছে? উনি কি আছে নাকি নাই? রাকিবুল হাসান আছে তো? হ্যালো, হ্যালো, একটু মেলটা দেন। আচ্ছা আচ্ছা, নাই নাই মনে হয়, সমস্যা নাই। আপনি শুনেন ভাইয়া, এই যে আপনারা তিনজনদের আমি অ্যাড করে দিছি, আর বাকিদেরকেও আমি ওই, আপনি হচ্ছে একটু উদ্যোগ নিয়ে অ্যাড করে দিয়েন।
ওই কাজটা করার জন্য, এই আর কি। তাদেরকে অ্যাড করে দিয়েন। আর হচ্ছে লিস্টটা আমি হচ্ছে আপনার এখানে 1 থেকে 10,000-এর মতো ছাইরা দিব। তো যে যার মতো সিরিয়াল নিয়ে বলবে যে আমি এত সিরিয়াল থেকে এত সিরিয়াল নিয়ে করছি, সমস্যা নেই, এটা পরবর্তীতে কথা হবে আস্তে আস্তে। তো আজকের জন্য এতটুকুই থাকলো। আর মালিহাপু কাজটা কি দেখছেন? হ্যালো, কাজটা হচ্ছে এসিও ক্লার্কের 2টা সার্ভিস, অ্যান্ড 2 হচ্ছে ওই যে আপনাদের পেজে যে রিপোর্টগুলো দিছি, হ্যাঁ রিপোর্টগুলো পড়বেন, আর বঙ্গীয় অন পেজের সেকেন্ড পার্ট, ঠিক আছে না? 4 নাম্বার মেবি ওই যে আপনি যে গুগল শিটটা দিলেন ওটা হতে পারে। ও আচ্ছা আচ্ছা, গুগল ওটা তো শিটের সেকেন্ড টার্গেট। কাজটা করবেন এখন। এই তো জিনিসগুলো আপু, হ্যাঁ এখন এটা নিয়ে আপনি একটা পোস্ট করে দিবেন। এখন দেখেন আপু, এর থেকে ভালো আর কোনো উপায় আছে কাউরে ফ্রিল্যান্সার বানানোর আপনার জানা মতে? না ভাই, আপনি যথেষ্ট সার্ভিস দিচ্ছেন, আলহামদুলিল্লাহ ভাই, যথেষ্ট দিচ্ছেন। আমি এখন কি করব বলেন ভাই, আমার কাছে আর জানা তা নেই। এই কষ্টগুলো একদম, যেটা আপনি এই যে লিস্টগুলো যে দিলেন, এটা আমাদের মানে 80% কষ্ট কমা দিছে, 80% কে 90% কষ্ট কমা দিছে। কাজ আপনি করতে পারবেন, আমি করলে আমি করতে পারবো, জিনিস এগুলো হচ্ছে আমাদের খুঁজতে হইতো, আর এগুলো আমরা এখন লিস্ট হিসেবে পাইছি, জাস্ট নিজের একটু বাকি কাজটা। আর আমার কথা সিম্পল, 1,70,000 একটা বিশাল লিস্টের মধ্যে প্রবাবিলিটি হচ্ছে যে অ্যাটলিস্ট 5,000 আলাদা সাইট হবে, অ্যাটলিস্ট। আমি জানি অ্যাটলিস্ট 20 থেকে 40,000 হবে, বাট আমি তারপরেও মিনিমামটা লিস্ট হিসেবে ধরলে 5 থেকে 7,000। ও হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ জি ভাই, শুনতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। সো এই ঠিক আছে, DM30 সবাই আপনারা তাহলে আজকের মতো, ওই যে আমার এটা কেটে গেছিলো ভাইয়া, বুঝছেন, আহ, একদম সব কেটে গেছিলো, আমি আবার মিটে জয়েন দিছি, এই আর কি। তো আজকে আপনারা সবাই ভালো থাকেন। আর মালিহা আপু, হ্যালো জি স্যার। আপু, তাহলে কাজের এই যে 4টা টপিক অনেক বড় বড়, কিন্তু আসলে পরেরটা হচ্ছে সবচেয়ে বড়, সবার লাস্টেরটা 1,000, ওইটা করতে হয়তো আপনাদের 2 দিন যদি ফাস্ট ট্র্যাকে করেন, আর যদি নর্মাল ট্র্যাকে করেন তো প্রতিদিন 333টা হিসেবে বেশি একটা সময় লাগার কথা না, প্রতি ঘন্টায় যে 50টা করা কোনো বিষয় না। তো এই হিসেবে আপনাদের 3 ঘন্টা করে সময় দিলে 3 দিনে আপনারা জিনিসগুলো করতে পারবেন। যে যা করবেন সব তো লিস্টের মধ্যে উঠানোই থাকবে, তাই না? জি, আচ্ছা এটা কি আপনারা যে এসইও ক্লার্কে যে দেখলাম লিঙ্ক বিল্ডিং এর কাজটা, জি 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 জি, ওটা হচ্ছে 100%। ওই মার্কেটিং ইন্ডাস্ট্রিতে ওদের কাছেই মনে করেন 5-10 বছর ওরা নিজেরা কষ্ট করে একটা শিট বানাইছে, যেটা হচ্ছে আমি আপনাদের দিয়ে দিছি, রাইট? এটাই তো, এর ছাড়া আর কি? এটাই লিঙ্ক বিল্ডিং এর শিট। এখানে হয় গেস্ট পোস্টিং করবেন, আর নাহলে ব্যাক লিঙ্ক তৈরি করবেন, দুইটার একটা।